অন্য ছেলেরা ঢুকবেন, তুমি জানি অন্য ছেলেরা ঢুকবেন কর্মসংস্থান। এখন তো তোমরা নিজেই দেখবা পাঁচ তারিখ সিটান থেকে আসে নাকি ইমানদারি হয়েছে লেখাপড়া লেখাপড়া ধরেন বর্তমানে আসে, কিন্তু কর্মটাই না জীবনের জন্য আদি। আমি বলছি না নিজে পায়ে দাঁড়াতে হবে, আমি বলছি না নিজে পায়ে দাঁড়াতে হবে। চমৎকার কথা বলছেন নতুন প্রজন্মের জন্য, যে আসলে আমাদের ঘাটতি কোথায়, অর্থাৎ প্রজন্ম গুলো সামনে এগিয়ে যেতে পারে, কি কি সমস্যাগুলো আছে, কি কি আমরা ফেস করতে পারি, বা আমাদের কি কি সামনে মোকাবেলা করতে হবে, বা আমাদের প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, আমাদের যেটা আগে লেখাপড়া লেখাপড়া ধরেন বর্তমানে আসে, লেখাপড়ার মধ্যে তেমন মনে করেন ছেলেরা করে যাচ্ছে, কিন্তু দুটি করে মেধাবীরা থাকছে, বাকিগুলো এদিকে। যেমন আমার এই ছেলে যে মাস্টার পাস করলো, উনি উনি উনার ইচ্ছার উপর ওষুধ কোম্পানিতে ঢুকছে, অন্য ছেলেরা ঢুকবেন, তুমি জানি অন্য ছেলেরা ঢুকবেন মাস্টার পাস করে আমি ওষুধ কোম্পানি এখন করবো এরকম বলবে, কিন্তু আমার ছেলে সেখান থেকে আসে নাকি ইমানদারি হয়েছে মাস্টার করছে, এটা আমাদের তো মোবাইলে আব্বাই এরকম এরকম আমার যা আছে বুঝলেন, আমার যা আছে বুঝলেন, উনি এগুলা কাটিয়া কুটিয়া চলতে পারে। আমি বলছি না নিজে পায়ে দাঁড়াতে হবে, তুমি দেখা দিলে এখন তো তোমরা নিজেই দেখবা, তুমি কি দেখা যাবো আমি বৃদ্ধ লোক, তোমাদের মতো জ্ঞান দিয়ে যখন আমার এখন বর্তমান যুগের মধ্যে এটা। তাহলে আপনার মাস্টার পাশের ছেলেটা সে কিন্তু তার সচেতনতা ধরে রাখছে, গাছে আসলে কাজই হলো আগে, ছোট হোক বা বড় হোক, কিন্তু কর্মটাই হলো জীবনের জন্য আগে। খুব সুন্দর সিদ্ধান্ত। জি, আমি খুব আশ্চর্য ভাবে তোমাকে আজ করতেছ এখান থেকে তোমার আরো আরো যেদিকে আমি বলছিলাম নাকি ওই বাইরের দিকে চলে যাবে, সরকারিতে এখান থেকে আর কিছু সরকারিতে বিক্রি করিয়া 10-20 লাখ টাকা লাগবেও নাকি বাইরে, এখন সময় তো সুবিধা না বাইরেও দেশেও সমগ্র কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না বড় বাইরে দেখো এখন কথা কোথায় যাবেন না যাবেন ভালো মতো খাও কর্মসংস্থান বাড়ানোর জন্য। জি জি।